No one can deny the importance of English communication in our practical or professional life. আমাদের প্র্যাকটিক্যাল অথবা প্রফেশনাল লাইফে ইংলিশ কতটা ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু কেউ ডিনাই করতে পারবে না, সেটা অস্বীকার করার মতো কিছু নেই। But in my video today, I'm not going to discuss something about English communication. And most of the people you already know how to communicate in English. আর যে সমস্ত স্টুডেন্টরা অথবা যে সমস্ত ফলোয়ার্সরা যারা আমার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড আছো, তাদের মধ্যে একটা মেসেজ আমি ছোট্ট দিতে চাই এখানে এই ভিডিওর মাধ্যমে, সেটা হলো রিলেটেড টু পার্সোনাল গ্রোথ। আমরা কি জানি যে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড গ্র্যাজুয়েটস হিয়ার ইন ইন্ডিয়া স্পেশালি, বিশেষ করে যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, যে মেজরিটি অফ দ্য ইয়াং স্টুডেন্টস অ্যান্ড দি গ্র্যাজুয়েটস দে আর অলওয়েজ লুকিং ফর বেটার জবস, রাইট, অ্যান্ড বেটার কোম্পানিজ টু ওয়ার্ক উইথ। তো এবার আমরা একটা কী জিনিস জানি যে উই আর অলওয়েজ লুকিং ফর বেটার কোম্পানিজ অর বেটার জব, তাই না? আমরা কিন্তু সবসময় একটা বেটার কোম্পানি অথবা বেটার জবের খোঁজেই কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান স্টুডেন্টরাই পড়াশোনা করে। বাট হ্যাভ ইউ এভার থট, কখনো কি তোমরা ভেবেছো যে বেটার জবস আর বেটার কোম্পানিজ আর অলওয়েজ লুকিং ফর বেটার ইউ? তাই বেটার জব অথবা বেটার কোম্পানিজ যেগুলো আছে না, এগুলো অ্যাকচুয়ালি বেটার ইউকে খুঁজে বেড়াচ্ছে। সো উইদাউট সার্চিং ফর বেটার জব অ্যান্ড বেটার কোম্পানিজ, ইনস্টেড উই হ্যাভ টু ডু ওয়ান মোর থিং। আমাদের একটা জিনিস করা খুবই দরকার, দিস ইজ ভেরি ক্রুশাল নাওয়াডেজ, যেগুলো কিন্তু সচরাচর আমরা স্কুল থেকে বা কলেজ থেকেও শিখে উঠতে পারি না। ইয়েস, টুডে ইন মাই ভিডিও আই এম টকিং অ্যাবাউট দি পার্সোনাল গ্রোথ। আমরা আজকে পার্সোনাল গ্রোথ অথবা পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা ছোট্ট চ্যাপ্টার, যেটা নাকি খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আমি আলোচনা করতে চলেছি। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম অন দিস সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং আনওয়ান্টেড স্টাফ অ্যান্ড দ্য ভিডিওস, ইটস ফার বেটার টু ফোকাস অন মাই এক্সপ্লেনেশন অন SWOT, রাইট? তো আজকে চলো ভিডিওতে আজকে পার্সোনাল গ্রোথের অথবা আমাদের কোন কোন বিষয়গুলো আমাদের শেখা উচিত সেই বিষয়গুলো একটু জেনে নিই আজকের এই ছোট্ট 10 মিনিটের ভিডিও থেকে। হোপ দিস উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। আর এই ভিডিওটা সত্যি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাদের জন্য যারা নাকি সিরিয়াস লাইফে কোনো ক্যারিয়ার গোলস অথবা বড় কিছু ড্রিমস অ্যাচিভ করার জন্য বা গোলস অ্যাচিভ করার জন্য স্ট্রাগল করছে বা চেষ্টা করছে। ইফ ইউ ওয়ান্ট টু গেট এ জব and if you want to get into a company to work with, then my big question is that why should that company select you? There are so many contestants, there are so many competitors in the market, right? আমরা জানি যে আমাদের প্রচুর কম্পিটিটরস রয়েছে। এবার কথা হলো যে তোমাকেই বা কেন জবটাতে নেবে, তোমাকেই বা কেন সেই কোম্পানি সিলেক্ট করবে, তোমাকেই বা কেন এত ভ্যালু দেবে, where there are so many graduates standing in the long queue, right? লম্বা লাইনের মধ্যে প্রচুর গ্র্যাজুয়েটস, প্রচুর এডুকেটেড, হাইলি গ্রেডেড স্টুডেন্টস রয়েছে যারা সার্টিফিকেট ধরে দাঁড়িয়ে আছে। বাট মাই কোয়েশ্চন ইজ দ্যাট ওয়াই শুড দ্য কোম্পানি অর দি অথরিটি অর দি এমপ্লয়ার্স সিলেক্ট ইউ ইনস্টেড অফ সিলেক্টিং দোজ ক্যান্ডিডেটস? ইয়েস, দিস ইজ দ্য টপিক টুডে। আজকের টপিকে কিন্তু এটাই আমি আলোচনা করতে চলেছি যে কেন তোমাকে কোনো একটা অথরিটি, কোনো একটা কোম্পানি বা কোনো একটা জায়গাতে কেন তোমাকে সিলেক্ট করবে অন্যদেরকে রিজেক্ট করে। ইয়েস, this is completely related to personal growth. Companies are always looking for valuable and qualified and talented employees so that they can work in that company to give them some benefits, right? তো কোম্পানির হয়ে কাজ করার জন্য আমাদের কিছু স্কিলের প্রয়োজন হয়। Without wasting your time by watching unwanted stuff and the videos, it's better to stick to my explanation and learn something new. তো এই ভিডিওটা দেখলে তোমাদের কিছুটা হলেও একটু আইডিয়া ডেভেলপ হবে যাতে এই কনসেপ্টটাকে তোমরা তোমাদের নিজের পার্সোনাল গ্রোথের জন্য ইউজ করতে পারো। ওকে, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস গেট ইনটু দ্য অ্যানালিসিস অফ SWOT। ইয়েস, আমরা জানি যে SWOT, 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 এ দেখো এই যে কথাটা আছে না যে SWOT, যেটা আমি লিখেছি বোর্ডের মধ্যে, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাক্রোনিম অফ 4 ডিফারেন্ট ওয়ার্ডস। এটা হলো 4টা ডিফারেন্ট ওয়ার্ডসের একটা অ্যাক্রোনিম, সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? তো এখানে A স্ট্যান্ডস ফর স্ট্রেংথ, যেটা আমাদের মধ্যে রয়েছে। সো স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস, দিজ আর দ্য ইন্টারনাল কোয়ালিটিজ অ্যান্ড উই হিউম্যান বিংস হ্যাভ। আর এদিকে রয়েছে দ্য লাস্ট রিমেনিং 2 লেটার স্ট্যান্ডস ফর, O স্ট্যান্ডস ফর অপরচুনিটি অর অপরচুনিটি, whatever you call it in different accents, like lot of Americans say like opportunities, right? আমরা বলি অপরচুনিটিস। এনিওয়ে, ও স্ট্যান্ডস ফর অপরচুনিটি, যে সমস্ত সুযোগ সুবিধা আমরা আমাদের লাইফে পেতে পারি। অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট লেটার T স্ট্যান্ডস ফর থ্রেটস। থ্রেটস মানে কি, যে সমস্ত উইকনেসের জন্য আমরা প্রবলেমসগুলোকে যে লাইফে ফেস করি ওগুলোকে বলতে পারো তোমরা থ্রেটস। ওকে, এনিওয়ে লেটস গেট ইনটু দ্য ডিটেল অ্যানালিসিস অফ দিস SWOT। সো আমরা ভালো করে জানি যে স্ট্রেংথ অথবা উইকনেস এটা হলো আমাদের ইন্টারনাল কোয়ালিটি। আর এদিক থেকে রয়েছে
opportunity and threats. These are the external quality that you can find in the society. So let's find out the strength. তাহলে স্ট্রেংথ আমরা কি করে খুঁজে বের করব? দেখো, যদি তোমরা বুঝতে না পারো তোমাদের মধ্যে স্ট্রেংথস কী কী রয়েছে, তাহলে একটা ছোট্ট অ্যানালিসিস করো। দেখো, নাম্বার 1, find out what are the skills that you have and others don't. Okay, what are the skills or abilities that you have but others don't have? Number 2, what are the things that you can do better than others? কোন কোন জিনিস আছে বা কোন কোন কাজ আছে যেগুলো তোমরা অন্যের থেকে বেটার করতে পারো? And number 3, what are the skills or talents or potential that you have and people appreciate you for? কোন কোন ট্যালেন্ট রয়েছে, কোন কোন কোয়ালিটি তোমাদের মধ্যে রয়েছে যার জন্য তোমাদেরকে মানুষ প্রশংসা করে বা যার জন্য তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে বা প্রশংসা করে? আইডেন্টিফাই দিস থিংস, দিজ আর ইয়োর স্ট্রেংথ। এগুলো হলো তোমাদের স্ট্রেংথ, যেটা প্রত্যেকের মধ্যে রয়েছে। লেটস মুভ অন টু উইকনেস, রাইট? ডাব্লিউ স্ট্যান্ডস ফর উইকনেস। তো উইকনেসটা কি? আমরা জানি যে আমাদের মধ্যে যেরকম স্ট্রেংথ আছে ঠিক তেমনই উইকনেস আছে। একটা কথা আছে না যে টু এয়ার ইজ হিউম্যান অ্যান্ড টু ফরগিভ ইজ ডিভাইন। এর মানে হলো মানুষ মাত্রই ভুল। তো আমরা যদি মানুষ হয়ে থাকি, সো উই মেক মিস্টেকস অ্যান্ড উই হ্যাভ লট অফ উইকনেসেস, রাইট? বাট উই হ্যাভ টু আইডেন্টিফাই ইট অ্যান্ড উই হ্যাভ টু কারেক্ট ইট। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি। ওকে, বিইং আ হিউম্যান বিংস, একটা মানুষ হয়ে আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যে আমাদের মধ্যে যে উইকনেসগুলো আছে সেগুলোকে খুঁজে বের করা, আর সেগুলোকে খুঁজে বের করে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেগুলোকে ইমপ্রুভ করা, যাতে আমাদের এই যে উইকনেসগুলো বা প্রবলেমসগুলো যে আছে, যে ল্যাক্সগুলো আছে, যেগুলো আমাদের গন্তব্যস্থান অথবা আমাদের গোল অথবা ড্রিমসকে অ্যাচিভ করতে বাধা সৃষ্টি করে। If you don't know how to speak in English, if you don't know how to use English communication to communicate with the people in this society or in the world, that is also one of your weaknesses. এটাও হলো একটা উইকনেস। তো এই উইকনেসটাকে দূর করার জন্য কী করতে হবে? সিম্পলি you have to practice and you have to practice. That's it. If you want to speak in English, you need to practice it. তো কার সঙ্গে প্র্যাকটিস করবে? ভেরি সিম্পল, আ পার্সন হু ক্যান স্পিক ইন ইংলিশ। আর যে মানুষটার ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তার থেকে বিশেষ করে তোমরা ইংরেজিটাকে প্র্যাকটিস করো, কারণ তার যে কন্ডিশন অথবা দ্য ওয়ে দ্য পার্সন ডেভেলপড হিমসেলফ বিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তোমাদেরও কিন্তু কন্ডিশনটা তার মতনই হওয়া উচিত। কারণ আমরা যদি একজন নেটিভ স্পিকার থেকে ইংরেজি শিখি, তাহলে মনে রাখবে যে সেই নেটিভ স্পিকারটা কিন্তু ভাববে যে ইউ আর অলসো লাইক অ্যান আমেরিকান। So he is going to teach you like the way he teaches Americans or British whose first language is English, right? তো এবার যদি একটা নন নেটিভ স্পিকার থেকে শেখো, ফর এক্সাম্পল যদি আমার থেকে শেখো ভালো করে, অনলাইনে হোক বা অফলাইনে হোক, at that time I can understand your feelings and also the problems that you generally go through, right? While living in this West Bengal or India. কারণ সেই নেটিভ স্পিকার যদি আমেরিকান থাকে অথবা ব্রিটিশ থাকে, হ্যাঁ, তারা কী করবে? ব্রিটিশ বা আমেরিকান স্টুডেন্টদের মতনই কিন্তু তোমাদের সঙ্গেও ট্রিট করবে, উইচ ইজ অ্যাবসলুটলি রং, যেটা একদম মানে ঠিক নয়, তাই? সো ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ লাইক মি অ্যাট লিস্ট, so I can let you know. Simply collect the number and you can join my virtual class, or you can also come to my offline class if you are living in Siliguri. That is my hometown. Anyway, so let's come back to the W. So weakness, তো আমরা উইকনেসটা পেয়ে গেলাম। অ্যান্ড ওয়ান মোর থিং, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট ইউর উইকনেস, যদি তোমরা উইকনেস খুঁজে বের করতে চাও, অ্যান্ড অনেস্টলি ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট ইউর উইকনেস, আস্ক ইউর পেরেন্টস, আস্ক ইউর সিবলিংস, আর আস্ক ইউর টিচার্স ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য জেনুইন ফিডব্যাক। তোমরা যদি জেনুইন ফিডব্যাক পেতে চাও, তাহলে তোমরা পেরেন্টসকে জিজ্ঞেস করতে পারো, ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করতে পারো, অথবা সিবলিংস, নিজের ভাই বোন, তারাই কিন্তু আমাদের বেস্ট উইকনেসগুলো ভালো মতো জানে। যে সমস্ত মানুষেরা তোমার সঙ্গে প্রত্যেক দিন থাকে, দে ক্যান ইজিলি আইডেন্টিফাই অ্যান্ড হাইলাইট ইউর উইকনেসেস। অ্যান্ড ওয়ান মোর থিং, দিস ইজ বাই হিউম্যান নেচার। যে সমস্ত মানুষেরা বা যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত এনিমিজরা তোমাকে পছন্দ করে না, ইউ জাস্ট সিম্পলি ইনডাইরেক্টলি আস্ক দ্যাম টু ফাইন্ড আউট ইউর মিস্টেক্স। ওরা একদম বড় একটা লিস্ট বের করে দেবে তোমার সেই উইকনেসগুলো অথবা মিস্টেক্সগুলোকে হাইলাইট করার জন্য। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ওকে, এনিওয়ে, তো আমাদের মধ্যে উইকনেস অথবা মিস্টেক্সগুলোকে বের করে সেগুলোকে আমাদের ইমপ্রুভ করতে হবে। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান আইডেন্টিফাই ইউর উইকনেস অ্যান্ড ওয়ার্ক অন ইট টু কনভার্ট ইট ইনটু ইউর স্ট্রেংথ। এনিওয়ে, লেটস মুভ অন টু দ্য লাস্ট, লেটস মুভ অন টু দ্য O.
ও স্ট্যান্ডস ফর অপরচুনিটি। এবার কথা হলো কি যে এই যে স্ট্রেংথ আছে না, স্ট্রেংথ যে আছে আমাদের মধ্যে পজিটিভ কোয়ালিটি অথবা যে আমাদের স্ট্রেংথ রয়েছে, এই স্ট্রেংথ সবসময় ইন্টারাক্ট করে কি, এই স্ট্রেংথ সবসময় অ্যাট্রাক্ট করে অপরচুনিটিজ অফ আর লাইফ। মনে রাখবে তোমার মধ্যে যদি পজিটিভ কোয়ালিটি থাকে, যদি কোনো ভালো কোয়ালিটি থাকে, সেটা হলো স্ট্রেংথ। আর সেই ভালো কোয়ালিটি অথবা স্ট্রেংথসগুলো কিন্তু লাইফে কি এনে দেবে, অপরচুনিটিস। ওকে, আর এই দিক থেকে if you have weaknesses at that time it will attract threats, means failure, right? তো আমাদের মধ্যে, আমাদের পার্সোনালিটির মধ্যে যদি কোনো উইকনেস থাকে অথবা কোনো ড্রব্যাকস থাকে বা শর্টকামিংস থাকে, at that time will be very very vulnerable to the threats of social threats, then will be very much vulnerable to the threats in this society. তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের থ্রেটস, যেরকম আমরা ফেইলিয়ার, কোনো কিছুতে রিজেকশন হওয়া, এই সমস্ত জিনিসগুলোকেই কিন্তু আমরা ফেস করব এভরি সিঙ্গেল ডে ইন আওয়ার প্রফেশনাল অথবা পার্সোনাল লাইফের ক্ষেত্রে। সুতরাং খেয়াল রাখবে, এই যে উইকনেস যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কিন্তু তোমাকে ফেস করতে হবে বিভিন্ন রকমের প্রবলেমসগুলো, দ্য থিংস দ্যাট ইউ রিয়েলি ডোন্ট ওয়ান্ট ইন আওয়ার লাইফ, রাইট? যে জিনিসগুলো আমাদের জীবনে আমরা আদৌ এক্সপেক্ট করি না, সেই জিনিসগুলোই কিন্তু তোমাকে ফেস করতে হবে বা সেগুলোই বারবার তোমার লাইফে চলে আসবে। দি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, they attract different outside factors in the society. Number one, opportunities and threats, these are the external factors in the society. And weakness and strength, এদিক থেকে যদি আমরা দেখি স্ট্রেংথ অথবা উইকনেস, এটা হলো আমাদের ইন্টারনাল কোয়ালিটি। আর এই যে ইন্টারনাল কোয়ালিটি, যে স্ট্রেংথ রয়েছে অথবা উইকনেস আছে, এরাই কিন্তু আমাদের অ্যাট্রাক্ট করে এক্সটার্নাল ফ্যাক্টরস, অপরচুনিটি অথবা ফেইলিয়ার্স অথবা ডিফারেন্ট কাইন্ডস অফ থ্রেটসকে, যেটা সমাজে আমরা দেখতে পারি। দিস ইজ হাউ অ্যালবার্ট হেনরি এক্সপ্লেন SWOT, রাইট? তো আমাদের লাইফেও কিন্তু এই SWOTটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আইডেন্টিফাই ইউর উইকনেস অ্যান্ড স্ট্রেংথ and work on it and convert your weakness into your strength, then definitely you will always attract opportunities in your life and you can achieve your dreams and goals without any effort, right? So let me up to this moment, তাহলে আজকের জন্য এতটুকুই থাক। এটা আমার পার্সোনাল গ্রোথের একটা ছোট্ট একটা ভিডিও, আর যার মাধ্যমে আমি চেষ্টা করলাম তোমাদেরকে ম্যাক্সিমাম কিছু আইডিয়া এক্সপ্লেন করার জন্য। and if you just watch it and if you just apply it in your personal life, you will definitely develop and you will definitely attract some good opportunities in your life that will help you to achieve your dreams and goals. And one more thing, if you want to learn more about this personal growth, more about this type of positive strength, and if you want to identify the weaknesses that you have, simply join with me. Stay connected. আমার সোশ্যাল মিডিয়ার সঙ্গে তোমরা কানেক্টেড থাকতে পারো। তো আমার ফেসবুক পেজ রয়েছে, দুর্লভ সরকার নামে আমাকে খুঁজবে, ফেসবুকে আমি পেয়ে যাবে। And if you really want to stay connected with my positive analysis and positive thoughts and positive discussion, then you can stay connected with my YouTube channel, that is Durlab Smith. এই Durlab Smith হলো আমার YouTube channel, তোমরা আমার চ্যানেলে ভিজিট করতে পারো। And if you like my ideas and concept and if you get some benefits, you can subscribe to my channel. Okay, so that every time when I just come on the social media, so that you can get the notification first time. So bye bye, stay happy and spread happiness wherever you go. Thank you. Peace.